যা বলবো তাই হবে। কেউ যেন আমার কথা অমান্য করার চেষ্টা না করে। মেজ বৌমা, হ্যাঁ বাবা। তোমার বোনকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, চল কাঁদিস না। অহেতুক অশান্তি, চিৎকার চেঁচামেচি আমার পছন্দ নয়। সবাই যেন এই কথাটা মনে রাখে। কেন করলি এরকম নীলা? বারবার বারণ করার পরেও তুই একই কাজ করে চলেছিস। কেন করছিস সেটা তো আমার মাথাতেই ঢুকছে না। লাগে না। আচ্ছা, আপনার লেগেছে না? ছোট কাকি, তুমি সেই থেকে এখানেই বসে আছো? সন্ধে হয়েছে সেই খেয়ালটা আছে? আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি জানি তোমার খুব দিশেহারা লাগছে। তুমি বুঝতে পারছো না যে তুমি কি করবে, কি করলে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তুমি তাড়াতে পারবে। তুমি বুঝতে পারছো না যে কিভাবে প্রমাণ করবে যে ওই মেয়েটা মিথ্যেবাদী। আচ্ছা ছোট কাকি, আমার না একটা কথা মনে হচ্ছে, বলবো? তুমি ওই মেয়েটার বাড়ি চেনো? চেনো না? এ বাবা, তাহলে তো হবে না। কেন? ওর বাড়ি চিনলে কি হতো বলো? তুমি বললে ওর বাবাকে নাকি তুমি আজকে অফিস থেকে বেরোতে দেখেছো, তার মানে উনি এখানেই আছেন। আর তুমি যখন অফিসে ঢুকছিলে তখন উনি কোথাও লুকিয়েছিলেন। আর দিনে একবার নিশ্চয়ই উনি বাড়ি ফিরবেন, তখন তো উনি আর লুকিয়ে থাকতে পারবেন না। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি তুমি সেটা বুঝতে পেরেছো। ছোট কাকি, তুমি পারবে, তুমি তো সব করতে পারো। তাহলে ওদের